সুস্বাগতম বন্ধুগণ। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনভার্টারের কানেকশন। তো আমরা এই কানেকশনটি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে সব শো হচ্ছে। ইলেকট্রিক পোল থেকে শুরু করে একবারে ইনভার্টার পর্যন্ত সম্পূর্ণ দেখানো হবে। তো শুরু করা যাক ভিডিওটি বিনা স্কিপ করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে পুরো কানেকশন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। প্রথমেই আমরা কি করব, ইলেকট্রিক পোল থেকে ফেজ এবং নিউট্রাল তার নিয়ে এসে আমরা মিটারের মধ্যে জয়েন করব। তো এভাবে জয়েন করা হয়ে গেল। তো নেক্সট আমরা কি করব, মিটারের অপর প্রান্তে যেদিকে ডান দিকে আউটপুট বের হয় সেখান থেকে যে ডবল পোল এমসিবি আছে সেখানে আমরা নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং ফেজের জায়গায় ফেজ দিয়ে দেবো। নেক্সট আমরা কি করব, এই এমসিবির থেকে অপর দুটি প্রান্ত থেকে আমরা ফেজটি নেব। ফেজটি নিয়ে যে উপরে 4টি সিঙ্গেল পোল এমসিবি রয়েছে সেই সিঙ্গেল পোল এমসিবিতে শর্ট করব। তো এভাবে শর্ট করা হলো। তো নেক্সট কাজ আমাদের আর্থিংয়ের কাজ। তো আমাদের গ্রাউন্ডে আর্থিং করা থাকে সেই আর্থিংয়ের কাজ আগে করব। তো তারপরে আমরা স্টেপ ওয়াইজ সব করব। তো আমাদের আর্থিংয়ের তারটি সমস্ত ডিভাইস যেখানে যেখানে আর্থিং লাগবে, মানে যেখানে যেখানে আর্থিং লাগবে সেখানে সেখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আর্থিংটি যাচ্ছে যে 5 পিন টপ আছে তার উপরে প্রান্তে দিয়ে দিলাম, ফ্রিজেরও উপরে প্রান্তে দিয়ে দিলাম, এসিরও উপরে প্রান্তে দিয়ে দিলাম 5 পিন টপের। নেক্সট আছে ফ্যানেরও দিয়ে দিলাম, এবং আর কোনো জায়গায় আর্থিং নেই। তো আর্থিংয়ের কাজ আমাদের এখানেই শেষ। তো আরেকটা জায়গায় আর্থিং আছে, সেটা হচ্ছে তো আমাদের সুইচ বোর্ডে একটা 5 পিন আছে, সেইখানেও আর্থিং দিতে হবে। তো আমাদের আর্থিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদের নিউট্রালের কাজ। তো এখানে সবথেকে বড় কাজ হচ্ছে নিউট্রালের কাজ, কারণ ইনভার্টার ফিটিং করলে নিউট্রালটি একটিই থাকে এবং লাইনটি দুটি থাকে। তো নিউট্রালটি আমাদের দেখে নিতে হবে কীভাবে নিউট্রালের কানেকশন করা হয়। তো আমরা ডবল বল এমসিবি থেকে নিউট্রালটি নিয়ে নেব। তো নিউট্রালটি নিয়ে আমাদের যেসব ইকুইপমেন্টগুলি আছে সেসব ইকুইপমেন্টে নিউট্রাল দিতে হবে। তো আমাদের ফ্রিজের বাঁদিকের পিনে 5 পিন যে আছে সেই বাঁদিকের পিনে আমরা নিউট্রাল দিয়ে দেবো। তারপর এসির 5 পিনের বাঁদিকের পিনে আমরা নিউট্রাল দিয়ে দেবো। নেক্সট আমরা ঢুকে যাব ইনভার্টারের যে পিনটি আছে সেই পিনটির বাঁদিকের পিনে 5 পিনটির বাঁদিকের পিনে আমরা নিউট্রাল দিয়ে দেবো। নেক্সট আমরা কি করব, ফ্যানে নিউট্রাল দেব, এবং যে যে লাইটগুলি আছে সেই লাইটেও নিউট্রাল দিয়ে দেবো। তো আমরা নাইট বাল্বটাই দিলাম নিউট্রাল, টিউব লাইটে দিলাম নিউট্রাল, এবং যে 3টে সার্কেল লাইট আছে অর্থাৎ সিলিং লাইট, সেই 3টে সিলিং লাইটেরও আমরা নিউট্রাল দিয়ে দেবো এভাবে শর্ট করে। তো আমাদের এখানে দেখতে পাওয়া গেল সমস্ত নিউট্রাল একটা হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো এবং যে আমাদের একটা সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডেও যে 5 পিন আছে সেই 5 পিনও আমরা বাঁদিকের পিনে নিউট্রাল দিয়ে দেবো। তো এটাই হচ্ছে নিউট্রালের কাজ। তো আমাদের এইভাবেই একটাই নিউট্রাল দিতে হয় এবং লাইন দুটো আছে। তো এবারে আমাদের এখানে 4টে এমসিবি আছে, 4টে এমসিবি আমরা কানেকশন করব। তো 4টে এমসিবি কানেকশন করার জন্য আমরা একটা এমসিবি দেবো ফ্রিজের জন্য, সেকেন্ড এমসিবি দেবো আমরা এসির জন্য, থার্ড এমসিবি দেবো আমরা ইনভার্টার কানেকশনের জন্য, এবং ফোর্থ এমসিবি দেবো আমরা এই ঘরের লাইন চালানোর জন্য। তো প্রথমে আমরা ফ্রিজের কানেকশন করব। তো প্রথম এমসিবিটি আমরা ফ্রিজের নিলাম। তো ফ্রিজের প্রথমের এমসিবির উপরের টার্মিনাল থেকে আমরা নিয়ে চলে এলাম সুইচের নিচের প্রান্তে, ফ্রিজের সুইচের নিচের প্রান্তে, এবং উপরের প্রান্ত থেকে আমরা দিয়ে দিলাম 5 পিনের ডান দিকের পিনে। তো আমাদের ফ্রিজের কানেকশন হয়ে গেছে। এবার নেক্সট আমাদের আছে এসিরও সেম সুইচে দিয়ে দিলাম, এবং সুইচের অপর প্রান্ত থেকে 5 পিনের ডান দিকে দিয়ে দিলাম। নেক্সট কাজ আছে আমাদের 3 নাম্বার এমসিবি আছে ইনভার্টারের যে বক্সটা আছে চার্জিং বক্স, সেই চার্জিং বক্সের জন্য। তো ইনভার্টারের চার্জিং বক্সেরও সুইচের নিচের প্রান্তে দিয়ে দিলাম, এবং উপরের প্রান্ত থেকে আমাদের সুইচ বক্সের এই 5 পিনের ডান দিকের পিনে দিয়ে দিলাম। তো নেক্সট কাজ হচ্ছে আমাদের ইনভার্টার ফিট করা। তো ইনভার্টার ফিট করার জন্য আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন ইনভার্টারের পিছনে দুটো তার আছে, একটা লাল একটা কালো মোটা কালারের। তো লালটা হচ্ছে প্লাস, তো আমরা এই লাল কালারের তারটি আমরা ব্যাটারি প্লাসের সাথে যুক্ত করলাম, এবং মাইনাস কালারের যেটা ব্ল্যাক কালার আছে সেটা হচ্ছে মাইনাস, তো এই মাইনাস কালারটি আমরা ব্যাটারি মাইনাসের সাথে যুক্ত করলাম। তো আমাদের ইনভার্টারের কানেকশন হয়ে গেছে, এবং পাওয়ার সকেট যেটা আছে, যেটা চার্জিং পয়েন্ট ইনভার্টারের, এই মোটা কালো করা তারটা, সেটা হচ্ছে আমাদের 5 পিনের 3 পিন দিয়ে 5 পিনের সাথে যুক্ত করব। তো এটাই হচ্ছে ইনভার্টারের কানেকশন, এবং ইনভার্টারের আউটপুট যেটা বেরোবে সেটা হচ্ছে ইনভার্টারের পিছনে যে 5 পিন রয়েছে সেই 5 পিনের মধ্যে। তো আমরা এখান থেকে একটাই তার কানেক্ট করব একটা 3 পিন টপ দিয়ে, যেটা হচ্ছে ডান দিকের পিনে থাকবে কানেকশন। তো ওখান থেকে একটি তার বের করে নেবো স্রেফ। তো এটা এখন বের করানো রইলো। তো নেক্সট আমরা আগে লাইনটা কানেকশন করে দেবো তো সুইচ বোর্ডে।
তো যে আরেকটি এমসিবি আছে সেই এমসিবি থেকে লাইন নিয়ে আমরা পরপর নিচের 4টি সুইচে আমরা দিয়ে দেবো। এই 4টি সুইচ আমাদের লাইনে চলবে এবং উপরের 4টি সুইচ যেটি আছে সেটি আমাদের ইনভার্টারের লাইন নিয়ে চলে যাব, দিয়ে 4টি সুইচে দিয়ে দেবো। তো এই 4টি সুইচ আমাদের ইনভার্টারে চলবে। তো এরপরে আমরা কি করব, তো আমরা একটি সকেট চালাবো ইনভার্টারের সাহায্যে। তাই প্রথমে সকেটের উপরের সুইচটি আমরা ইনভার্টারের জন্য ব্যবহার করব। তো ওই সুইচের উপরে প্রান্ত থেকে আমরা নিচের সকেটের ডান দিকের পিনে জয়েন করব। নেক্সট আছে 3টে সুইচ। তো এই সুইচটা, তারপরের সুইচটা আমরা ব্যবহার করব টিউব লাইটের জন্য। তো টিউব লাইটের যে আরেকটা টার্মিনাল আছে, নিউট্রাল দেওয়া আছে, এবং যে টার্মিনালটা বাকি আছে সেই টার্মিনালে দিয়ে দেবো লাইনটা। এবং তারপর সুইচটা আছে যেটা, সেটা আমরা একটা যে জিরো বাল্ব আছে সেই জিরো বাল্বের সাথে যুক্ত করব। তো দেখতেই পাচ্ছেন যুক্ত করা হচ্ছে। তো এইভাবে যুক্ত করব। নেক্সট আছে আমাদের যে সুইচটা, সেটা হচ্ছে ফ্যানের সুইচ। তো ফ্যানের সুইচের আগে আমাদের রেগুলেটরে একটা কানেকশন করতে হবে। তো সুইচের মাথা থেকে রেগুলেটরের একটি প্রান্তে দিতে হবে এবং অপর প্রান্তটি থেকে আমাদের ফ্যানের যে আছে একটি তার লাইন, সেই লাইনে যুক্ত করে দেবো। তো এভাবেই আমাদের কানেকশন করা হয়। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখানো হয়েছে। তো এবং আরেকটি বিশেষ ধারণা যে আমাদের একটা তারে কিভাবে ইনভার্টার থেকে আমাদের লাইন যাচ্ছে। তো এইটার কারণ হচ্ছে আমাদের যে এদিকে বাঁদিকের পিনটা আছে 5 পিনটা, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো আমরা যদি ডাইরেক্ট এইটার থেকে চালাই লাইন নিউট্রালে তো চলবে, কিন্তু আমাদের এটা ভিতর দিকে ইনভার্টারের ভিতরে আমাদের এই নিউট্রাল পয়েন্টটা, এই চার্জিং পিন যেটা বেরাচ্ছে না, চার্জিং পিন, সেই চার্জিং পিনের নিউট্রালের সাথে শর্ট থাকে। তাই কি হয়, এই নিউট্রালের সাথে সোজা চলে যায় একবারে চার্জিং বোর্ডের নিউট্রালে। এই নিউট্রাল থেকে চলে যায় মেন নিউট্রালে, এবং মেন নিউট্রাল সমস্ত ইকুইপমেন্টের সাথে যুক্ত আছে। তাই এইখান থেকে এক্সট্রা নিউট্রাল দিতে হয় না। তো এরপর আমরা যে নিচে 4টি সুইচ আছে লাইনে চলবে, সেই 4টি সুইচ আমরা 3টি সার্কেল লাইটে দিয়ে দেবো এবং একটি সুইচ ফাঁকা থাকবে, কারণ আর কোনো ইকুইপমেন্ট লাগানো নেই, না হলে আরেকটি লাইট লাগিয়ে সেখানে জয়েন করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।